জাতীয় নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পোস্টাল ভোট। প্রভাব পড়বে 260টি আসনে। ভোটের হার বেড়ে ফলাফলে আসতে পারে বড় পরিবর্তন, মত বিশেষজ্ঞের। নতুন দাম সমন্বয় সহ 6 দাবিতে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা। স্থগিত থাকবে উত্তোলন কার্যক্রম। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। রাজস্ব আদায়ে 1000 কোটি টাকার অটোমেশন প্রকল্প দেখছে না আলোর মুখ। প্রয়োজন রাজনৈতিক সরকারের শক্ত পদক্ষেপ। সময় লাগলেও টেকসই পদ্ধতি চায় এনবিআর। এবং আটলান্টিক ও ক্যারিবীয় সাগরে 2টি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল মার্কিন সেনারা। তীব্র নিন্দা রাশিয়ার। ভেনেজুয়েলা ইস্যুতে 3 ধাপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শেহসিন। দীর্ঘ 2 দশক পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সফর স্মৃতি, উত্তরাধিকার আর আত্মিক বন্ধনের এক গভীর প্রত্যাবর্তন। তারেক রহমানের সফরকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলা জুড়ে উৎসবের আমেজ। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। আমার আনন্দই চোখের পানি আসে, খালি আমার না, পুরো বাংলাদেশের। সব কাম কাজ ফেলে দিয়ে আমরা আসবো, তারেক রহমানের কাছে আসবো। কাকতালয় যেন ইতিহাসের নির্মম এক সমাপন। ঠিক সেই 11 জানুয়ারি, যেদিন 111 নামে এক রাজনৈতিক মহাদুর্যোগ নেমে এসেছিল জিয়া পরিবারের ওপর। দীর্ঘ 1.5 যুগ পর ঠিক সেদিনই পৈতৃক ভিটা বগুড়ায় পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এবারের যাত্রা আর আগের মতো নয়। সঙ্গে নেই মমতা মহিমা বেগম খালেদা জিয়া ও আদরের ছোট ভাই আরাফাত রহমান কোকো। আছে শুধু একটা স্মৃতির ফুলঝুরি। 1984 সালের 5 ফেব্রুয়ারি প্রথম বগুড়ায় আসেন তারেক রহমান। সেদিন মা ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর বাগবাড়িতে। সেখান থেকেই শুরু হয় বগুড়ার সঙ্গে তার আত্মিক সম্পর্ক। বগুড়ার এমন কোনো জনপদ নেই যেখানে তারেক রহমানের পা পড়েনি। বিএনপি সরকার থাকাকালে তার তত্ত্বাবধানে জেলার বহু অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। 2006 সালের 31 আগস্ট মায়ের সঙ্গে বগুড়ায় তার শেষ সফর। সেদিন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ির স্টিয়ারিং ধরেছিলেন তারেক রহমান নিজেই। আর ছোট ভাই কোকোর সঙ্গে শেষবার বগুড়ায় আসেন 24 ডিসেম্বর 2006। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমান এই জেলার মানুষকে আপনজন, আত্মার আত্মীয় মনে করেন। হয়তো সেই কারণে ঢাকার বাইরে মা ছোট ভাইকে হারিয়ে নিঃস্ব করে ফিরে যাওয়ার সান্ত্বনা খুঁজতে প্রথম সফরের গন্তব্য হিসেবে তিনি বেছে নিয়েছেন বগুড়াকেই। তাই তো বগুড়া শহর জুড়ে চলছে শ্বাস রব। উচ্ছ্বাস ছড়িয়েছে সাধারণ মানুষদের মাঝে। মানুষের চোখের পানি 2 আইটেম আসে, এক মারলে দুঃখ পেলে, এক আনন্দই। সেই আমার আনন্দই চোখের পানি আসে। খুব ভালো লাগিচ্ছে, খুব আরাম লাগিচ্ছে। 19 বছর পরে বাংলার মাটিতে পাও দিছে। সব কাম কাজ ফেলে দিয়ে আমরা আসবো, তারেক রহমানের কাছে আসবো, তার সাথে দেখা করবো, তার সাথে দোয়াতে অংশগ্রহণ করবো। এত ভালো আমাকে লাগিচ্ছে যে 1 তারিখ দিয়ে আসবে, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করবে, এটা খুব ভালো। আগামী 11 জানুয়ারি বগুড়ায় রাত্রি যাপনের পর 12 জানুয়ারি শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মা খালেদা জিয়ার জন্য আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন তারেক রহমান। এরপর ঐতিহাসিক মুয়াস্তান করে শাহ সুলতান মাইসাওয়া রহমতুল্লাহ আনহুর মাজার জিয়ারত শেষে মোকামতলায় আরেকটি গণদোয়ায় অংশ নেবেন তিনি। উত্তরবঙ্গ সফর শেষে 14 জানুয়ারি যাবেন নিশ্চি করে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর বাগবাড়িতে। তিনি বগুড়ায় ফিরছেন। বগুড়ার এই 50 লক্ষ মানুষ সবাই অত্যন্ত আনন্দে এবং উচ্ছ্বাস সহকারে আমাদের এই গণদোয়ায় সবাই হাজির হবে। বগুড়ার মানুষ একদিকে যেমন হারিয়েছে, আর একদিকে তার সন্তান পেয়েছে। তো আমাদের ম্যাডামের সেই দোয়া অনুষ্ঠান আছে 12 তারিখ সকাল 10টায় এইখানে আমরা আয়োজন করেছি এবং আমরা ইতিমধ্যে মাঠ পরিদর্শন করেছি এবং আমরা আমাদের নির্বাচনের কিছু আচরণবিধি মেনে আমাদের কাজগুলো করতে হচ্ছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সফর রাজনৈতিক নয়, বরং ব্যক্তিগত আবেগের জায়গা। বগুড়ার মাটিতে একজন নেতা নয়, ফিরে আসবে ঘরের সন্তান। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন 15,33,000 জনের বেশি ভোটার। আসনভিত্তিক নিবন্ধনের তথ্য বিশ্লেষণে দেখা যায় এই ভোটাররা প্রভাব রাখবেন 260টি আসনে। বিশেষজ্ঞ বলছেন পোস্টাল ব্যালটের কারণে বাড়বে ভোটের হার, যার মাধ্যমে ফলাফলে আসতে পারে বড় পরিবর্তন। কাউসারা চৌধুরী কুমুর প্রতিবেদন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে অ্যাপে নিবন্ধন করেছেন 15,33,000 জনের বেশি।
এর মধ্যে 7,72,000-এর বেশি 122টি দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিক। সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি প্রবাসীরা। বাকি 7,61,000-এর বেশি নিবন্ধন করেছেন দেশের ভেতর থেকে। তাদের সিংহভাগই সরকারি চাকরিজীবী। ইসির তথ্য অনুযায়ী 260টি আসনের প্রতিটিতে পোস্টাল ব্যালটে ভোট দিবেন 3,000 জনের বেশি। এর মধ্যে 18টি আসনের প্রতিটিতে নিবন্ধন করেছেন 10,000 জনের বেশি, আর 115টি আসনের প্রতিটিতে ভোট দেবেন 5,000 জনের বেশি। সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন ফেনী 3 আসনে 16,093 জন। নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম মনে করেন, এবারের নির্বাচনে আসন ভিত্তিক জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পোস্টাল ব্যালট। যে ভোটটা আমার এমনিতে পড়বে, ইন পার্সন পড়বে, তার সঙ্গে এই বাড়তি পোস্টাল ব্যালটের ভোটটা যুক্ত হবে, অর্থাৎ ভোটার টার্ন আউট কিছুটা হলেও বাড়বে। এটা যুক্ত হওয়াতে যেটা হবে যে আপনার 1 নম্বর হচ্ছে ভোটের টার্ন আউটটা বাড়বে, 2 হচ্ছে কম্পিটিশনটা বেড়ে যেতে পারে। যখন কম্পিটিশনটা বাড়বে তখন কিন্তু ভোটের ফলাফল পাল্টে যেতে পারে। আরও বলেন, পোস্টাল ব্যালটের কারণে ভোট পড়ার হার বেড়ে নির্বাচনী ফলাফলের ইতিহাসে বড় পরিবর্তন দেখা যেতে পারে। প্রবাসী ভোটাররা কোনো একটা প্রার্থীর পক্ষে বেশি ভোট দিয়েছে, এটা হতেই পারে। সো তখন কিন্তু যদি অন্য কোনো প্রার্থী জেতার সম্ভাবনা থাকে, তখন কিন্তু তার আবার হেরে যাওয়ার সম্ভাবনা থাকে। 2-3 হাজার না, 5টা-10টা ভোটের ব্যবধানে একজন প্রার্থী হেরে গেছে, তখন এই যে ভোটগুলো, এই ভোটগুলো বড় ফ্যাক্টর হিসেবে দেখা দেবে। পোস্টাল ব্যালট ভোটে প্রতিদ্বন্দ্বিতা বাড়াবে বলেও মনে করেন তিনি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ককটেল বিস্ফোরণে বিধ্বস্ত ঘর, শরীয়তপুরের জাজিরায় প্রাণ গেল যুবকের, আহত আরও 2। বিস্ফোরক মজুত করা ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। দাম সমন্বয় সহ 6 দাবিতে আজ এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এক বিজ্ঞপ্তিতে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয়, পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ সহ 6 দাবি তুলে ধরা হয়। নোটিশে বলা হয়, এই সময়ে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার হুঁশিয়ারিও দেন সমিতির নেতারা। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী শাবাব ওয়াসি এবং খুলনায় আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি শাবাবের কাছে। আজ থেকে সারা দেশে এলপি সিলিন্ডার গ্যাস বিক্রির বন্ধের ঘোষণা দিয়েছেন এলপি ব্যবসায়ী সমিতি। তারা কিন্তু গতকাল একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এটি জানিয়েছেন যে এলপি গ্যাসের যেই দাম নির্ধারণ করা হয়েছে সেই দাম সেটি আসলে তাদের সাথে কথা না বলে কিন্তু সেই দাম নির্ধারণ করা হয়েছে, এবং তারা যেটি বলছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি বিইআরসি অর্থাৎ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যারা পরিবেশক আছেন, অর্থাৎ গ্যাসের যারা পরিবেশক আছেন, তাদের সঙ্গে সমন্বয় করে নতুন মূল্য না নির্ধারণ করে, তাহলে কিন্তু যদি মূল্য নতুন করে না নির্ধারণ করা হয়, তাহলে কিন্তু তারা এই গ্যাস বন্ধের তারা যে ডাক দিয়েছেন সেটা তারা জারি রাখবেন। তারা মূলত যেটা বলছেন যে সরকার আসলে বিইআরসি যেই নতুন মূল্য নির্ধারণ করেছে সেটা কিন্তু যেই পরিবেশক এবং কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় না করেই তারা ঠিক করেছেন, এবং যার কারণে এবং তারা কিন্তু এটা জানিয়েছেন যে কোনো প্রকার সমন্বয় করা ছাড়াই কিন্তু এই যে গ্যাসের দাম তারা নতুন করে যেটা দেওয়া হয়েছে বিইআরসি কর্তৃক, এবং তারা বলছেন যে ভোক্তা অধিকার কর্তৃক পরিবেশকদের হয়রানি করা হচ্ছে। তবে মূলত আসলে সরকারের যেটা করা উচিত ছিল যে যারা কোম্পানিগুলো আছে, যারা ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো আছে, তাদের সঙ্গে বসে, পরিবেশকদের সঙ্গে বসে তারপরে এই দাম নির্ধারণ করার কথা তারা বলেছেন। তো আমরা এখন চলে যাচ্ছি খুলনায়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। আমরা সেখানকার পরিস্থিতি তার কাছ থেকে জেনে নেব।
খুলনায় কিন্তু অধিকাংশ এলপিজি গ্যাসের সিলিন্ডারের যে দোকান সেই দোকানগুলোতে কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বা গ্যাস বিক্রি বন্ধ রয়েছে। আমরা যদি একটু বলি যে সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন দোকান কিন্তু খোলা থাকলেও সব দোকানে কিন্তু আমরা দেখছি সরবরাহ কম রয়েছে বা অধিকাংশ দোকানে বিক্রি বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা আমাদের জানাচ্ছেন যে তারা আসলে গত কয়েকদিন ধরে গ্যাস পাচ্ছেন না, এ কারণে তারা আসলে গ্যাস বিক্রি করতে পারছেন না। এর পাশাপাশি ব্যবসায়ী সমিতি থেকে গতকাল রাতে যে নোটিশ দেওয়া হয়েছে, অর্থাৎ গ্যাসের দাম সমন্বয় এবং প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে, তা না হলে তারা আসলে অনির্দিষ্টকালের জন্য গ্যাস বিক্রির যে বন্ধ ঘোষণা করেছেন, সে কারণে কিন্তু আমরা বেশ কিছু দোকান দেখেছি যেসব দোকানে আসলে গ্যাস বিক্রি করা হতো সেসব দোকান আসলে বন্ধ রয়েছে। অন্যদিকে যদি একটু বলে রাখি, গত প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে খুলনায় কিন্তু গ্যাসের দাম বাড়তি দামে বিক্রি হচ্ছে। গতকাল যেমন আমরা দেখেছি যে বিভিন্ন দোকানে গ্যাসের দাম বিক্রি হচ্ছে, এলপিজি গ্যাসের দাম বিক্রি হচ্ছে 1500 টাকা বা তারও বেশি, যেটি তার কয়েকদিন আগেই 1200 টাকা বা তার আশেপাশেই বিক্রি হতো। বিক্রেতারা বলছেন যে ফিলিং স্টেশন থেকে বা কোম্পানি থেকে তাদের আসলে বাড়তি দামে কেনার কারণে কিন্তু তাদের আসলে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে যে নির্ধারিত দাম গ্যাসের করে দেওয়া হয় সেই দামে আসলে তারা বিক্রি করতে পারেন না। এটি আসলে প্রশাসনকেই দেখতে হবে, প্রশাসনকে আসলে সমন্বয় করতে হবে, তা না হলে তারা আসলে সরকার নির্ধারিত মূল্যে আসলে বিক্রি করতে পারবেন না। অন্যদিকে যদি একটু বলে রাখি যে খুচরা পর্যায়ে যারা আজ সকাল থেকে বিভিন্ন দোকান আমরা দেখেছি, যারা বিক্রেতা আছেন তারা আসলে গ্যাস না পেয়ে ফিরে গিয়েছেন এবং তারা বলছেন যে গ্যাসের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা আসলে কোথাও গ্যাস পাচ্ছেন এবং এটির প্রশাসনের আরও সজাগ দৃষ্টি রাখা উচিত, যাতে করে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয় এবং তারা আসলে স্বাভাবিকভাবে গ্যাস পেতে পারেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে এলপিজি গ্যাসের সংকট, বিক্রি বন্ধ, এসব নিয়ে সব শেষ। যুক্ত ছিলাম খুলনা এবং রাজধানীর কারওয়ান বাজারে। শরীয়তপুরে ঘরের ভেতরে ককটেল বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 2 জন। পুলিশ জানায় ভোরে বিকট শব্দে কেঁপে ওঠে জাজিরার ব্যাপারীকান্দি গ্রাম। শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান টহলরত পুলিশ সদস্যরা। এ সময় একটি টিনের ঘর বিধ্বস্ত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় সোহান ব্যাপারী নামে একজনের মৃত্যু হয়েছে, আহত 2 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘরের ভেতরে ককটেল তৈরি কিংবা ওই বিস্ফোরক মজুত ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘরের মধ্যে কি কারণে তারা এটা বিস্ফোরিত হয়েছে, তারা কি ককটেল বানানোর চেষ্টা করেছিল বা ওখানে এটা সংরক্ষিত ছিল, এটা এখন আমরা শিওর করতে পারছি না, আমরা এটা তদন্ত করে দেখছি। এই মুহূর্তে শরীয়তপুরের জাজিরায় আছেন সহকর্মী BM ইসরাফিল, সরাসরি যাচ্ছি তার কাছে। আতঙ্কের আরেক নাম হচ্ছে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের ঠিক এই জায়গাটি, অর্থাৎ দীর্ঘদিন ধরে কিন্তু এই বিলাসপুরের দীর্ঘ বছর ধরে বিলাসপুরে কিছুদিন পরই বোমের যে বোম নিয়ে মারামারি, বোম নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, সেই ধরনের ঘটনার কিন্তু এই গতকাল রাতেও আমরা একটা দেখতে পেলাম যে এখানে কিন্তু একটি পরিত্যক্ত নয় ঠিক, কিছুটা নতুন করে ঘর উঠাচ্ছিলেন, সেই ঘরের মধ্যে গতকাল অর্থাৎ এই ভোর রাতে প্রায় 4:30টার দিকে বিস্ফোরিত হয়। এখন এই বিস্ফোরণের কারণে কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাড়ি ঘরের একেবারে চালা থেকে শুরু করে আপনার চারোদিকের যে টিনের বেড়াগুলো রয়েছে, টোটাল বিষয়গুলো কিন্তু একেবারে উড়ে দূরে সরে গিয়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে বাড়ি থেকে অন্তত 100 মিটার থেকে আরো কিছুটা দূরেও কিন্তু অনেক টিন ছড়িয়ে ছিটিয়ে আছে এবং পাশেই যে মাটির গর্ত আছে সেখানেও কিন্তু টিনগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়। এই ছড়িয়ে ছিটিয়ে থাকা টিনগুলো কিন্তু এখন তাদের সেই টিনের গায়ে কিন্তু স্পষ্ট করে বোমের যে আঘাত সেটি কিন্তু লেগে আছে। মূল বিষয়টি হচ্ছে এই বিলাসপুর ইউনিয়নের 2 জন ব্যক্তি রয়েছেন, যিনি একজন হচ্ছেন বর্তমান এই ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী এবং তিনি জাজিরা উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য এবং অন্যজন রয়েছেন জলিল ব্যাপারী, তিনি কিন্তু এই ইউনিয়নের যুবলীগের একজন নেতা। তো এই ওনাদের ভিতরে দীর্ঘদিনের একটি
সমস্যা তাদের ভিতরে সবসময় চলে আসছে, তাদের সমুদ্রের ভিতরে চলে আসছে। এই ঘটনা কিন্তু গত 2 দিন আগেও ঘটেছে, বোম মারামারি, আবার কিন্তু তারও 2 দিন আগে এভাবে বোম নিক্ষেপের কিন্তু আপনার এভাবেই চলতেছে। তো এইভাবে তাদের এই বোম নিক্ষেপের কারণে এই মুহূর্তে কিন্তু এখানে খুবই ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে, মানুষের ভিতরে আতঙ্ক রয়েছে। কিছুক্ষণের মধ্যেই এখানে শরীয়তপুরের পুলিশ প্রশাসনের কর্মকর্তারা আসবেন এবং এই জায়গাটিকে নিরপেক্ষ হিসেবে কিন্তু এই জায়গাটিকে এখন পুলিশ তাদের মোতায়েন করে রেখেছে। এই ছিল শরীয়তপুরের বিলাসপুরের জাজিরার বোম আতঙ্কের সর্বশেষ খবর। যুক্ত ছিলাম শরীয়তপুরের জাজিরায়। সময় সংবাদে আরও থাকছে। যোগসূতে প্রথমবারে শিবিরের বাজিমাত, বিপি নির্বাচিত রিয়াজুল ইসলাম, জিএস এটিএস সহ 16 পদে জয় জয়কার, প্রত্যাশা পূরণের সবার সহযোগিতা কামনা। রাজস্ব আদায় ব্যবস্থাপনা অটোমেশনে বারবার ব্যর্থ হচ্ছে এনবিআর। হাজার কোটি টাকার প্রকল্প নিলেও বাস্তবে আলোর মুখ দেখছে না। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বাস্তবায়ন সহজ ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক সরকারের শক্ত অবস্থান ছাড়া সম্ভব নয়। আর এনবিআর চেয়ারম্যান জানান, দীর্ঘ সময় লাগলেও টেকসই অটোমেটেড পদ্ধতিতে নিয়ে আসা হবে সব কার্যক্রম। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। রাজস্ব বিভাগের অটোমেশন, পরামর্শ, উদ্যোগ আর কার্যকর সিদ্ধান্তের অভাবে পেরিয়েছে প্রায় 1 যুগ। পরিবর্তন হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর একাধিক চেয়ারম্যান, তবে পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থা দৃশ্যমান করতে পারছে না সংস্থাটি। ব্যবসায়ীরা মনে করেন, রাজস্ব সিস্টেমকে স্বচ্ছ করতে প্রয়োজন রাজনৈতিক সরকারের শক্ত পদক্ষেপ। ভ্যাটের ব্যাপারে গবেষণা করে ভ্যাটকে যদি একদম করা হয়, টোটালি ডিজিটাইজ করা হয়, আমার বিশ্বাস তাতে অনেক ভালো ফল হবে। এবং এর মধ্যে যে কারাপশনগুলো আছে, গ্রে এরিয়াগুলো আছে, সেগুলোকে কিন্তু বন্ধ করতে হবে। যেটার পলিটিক্যাল পাওয়ার ছাড়া করা কঠিন, আর স্ট্রং পলিটিক্যাল পাওয়ার দরকার। অর্থনীতিবিদরা বলছেন, স্বার্থান্বেষী মহলের সব অনৈতিক বাধা উতরাতে পারত অন্তর্বর্তী সরকার। রিফর্মের ক্ষেত্রে একটা বড় ধরনের বিগ পুশ লাগবে, তো সেই বিগ পুশটা এখন পর্যন্ত ভিজিবল আমরা কোনো কিছু দেখছি না। হয়তো এনবিআর কাজ করছে তার ব্যাকগ্রাউন্ডে। এই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এখন কোনো রাজনৈতিক প্রভাব নাই, এই ক্ষেত্রে অনেকগুলো রিফর্ম করে বাস্তবায়নের দিকে যাওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু সেটা আসলে আমরা এখন পর্যন্ত ভিজিবল কোনো কিছু দেখছি না। বর্তমানে অনলাইনে রিটার্ন ও ভ্যাট চালান দিতে পারছেন করদাতারা। স্বয়ংক্রিয় হয়েছে বন্ড ব্যবস্থাপনা, তবে প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে লেনদেন সহ সব কম্পোনেন্ট পেপারলেস করতে চায় এনবিআর। সে লক্ষ্যে হাজার কোটি টাকার প্রকল্প নিলেও প্রক্রিয়া শুরু করেনি সংস্থাটি। নতুন একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, যেটা অ্যাপ্রুভ করেছে আমাদের প্ল্যানিং কমিশন থেকে, কিন্তু এখন পর্যন্ত প্রসেসটা শুরু হয়নি। লম্বা সময় লাগবে হয়তো, কিন্তু আমরা কম্প্রিহেন্সিভ একটা অটোমেশন চাই। গভর্নমেন্টের অন্য সকল অটোমেটেড সিস্টেমের সাথে আমরা লিঙ্কড হতে চাই, ইন্টারঅপারেবল হতে চাই, যাতে করে আমাদের এটা সুফল সেটা আমরা সরাসরি পেতে পারি। দেশের জিডিপির অনুপাতে রাজস্ব আয় বাড়াতে নানা পরামর্শের পাশাপাশি অনিয়ম বন্ধে অটোমেশনে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। তবে এনবিআর সূত্র বলছে, নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অদৃশ্য শক্তির কাছে ধরাশায়ী হয়ে রাঘব বোয়ালদের আর্থিক ফায়দা লোটার সুযোগ দিতেই গতি পাচ্ছে না প্রকল্পটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভিপিজিএস সহ 21টি পদের মধ্যে 16টিতে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল জয় পেয়েছে 4 পদে। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা চেয়েছেন বিজয়ীরা। এ উচ্ছ্বাস বিজয়ের। দীর্ঘ 2 দশকের প্রতীক্ষা শেষে অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেল তাদের কাঙ্ক্ষিত শিক্ষার্থী সংসদ। মঙ্গলবার অনুষ্ঠিত যোগসু নির্বাচনের ইতি ঘটল বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে। নির্বাচনে গুরুত্বপূর্ণ সবগুলো পদেই জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে সকলের সহযোগিতা চাইলেন বিজয়ী প্রার্থীরা। এই নির্বাচনের আমাদের স্লোগান ছিল সংগ্রামে সম্ভাবনা, একসাথে পথে চলা।
আমরা অতীত সংগ্রামে আপনাদের সবাইকে নিয়ে যেভাবে একসাথে পথে চলেছি, ভবিষ্যতে আমাদের সম্ভাবনাময় দিনগুলোতে আমরা একসাথে পথ চলতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের যত রকমের ইশতেহার ছিল সেগুলো নিয়ে আমরা যে কাজ করতে চেয়েছি সেগুলো প্রত্যেকটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করব এবং কাজ করে দিব আপনাদের জন্য ইনশাআল্লাহ। প্রথমবারের শিক্ষার্থী সংসদ নির্বাচনের সাক্ষী হতে পেরে উচ্ছ্বাস জানালেন সাধারণ শিক্ষার্থীরা। বিজয়ীরা প্রতিশ্রুতি ভুলে যাবেন না, এমনটাই প্রত্যাশা তাদের। ক্যাম্পাসে আবার প্রথম আর কি যক্ষ নির্বাচন, তো সেই হিসাবে আমরা খুবই আশাবাদী যে আমাদের নতুন কিছু হবে। ওনারা যেন ইশতেহার মোতাবেক কাজ করে যান আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য। দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা সম্পূর্ণ করাবেন। নতুন বিপিজিএস এর কাছে আমাদের প্রথম প্রত্যাশা হলো জগন্নাথের শিক্ষার্থীদের কোনো হল নেই, তাদের থাকার কোনো জায়গা নেই, তাদের যাযাবর জীবনটার অবসান ঘটানো। গুরুত্বপূর্ণ 3টি পদ সহ 21 পদের 16টি পদে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। 3টি সম্পাদকীয় পদ ও 1টি সদস্য পদে জয় পেয়েছে ছাত্রদল। একমাত্র ছাত্রী হল সংসদেও জয় পেয়েছে ইসলামী ছাত্রী সংস্থা। বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পাবার 2 দশক পর প্রথমবারের মতো ছাত্র সংসদ পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের প্রত্যাশা, তাদের ভোটে বিজয়ী প্রার্থীরা গড়ে তুলবেন তাদের স্বপ্নের ক্যাম্পাস। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। আটলান্টিক মহাসাগর থেকে রাশিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন কোস্টগার্ড এবং সামরিক বিশেষ বাহিনী মারিনেরা নামের ট্যাঙ্কারটি জব্দ করে। এ ঘটনায় মস্কো ওয়াশিংটন উত্তেজনা দেখা দিয়েছে। জাহাজ জব্দকে আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই দিন ক্যারিবীয় সাগর থেকে আরও একটি ট্যাঙ্কার জব্দ করে মার্কিন সেনারা। আটলান্টিক মহাসাগর থেকে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট রাশিয়ার পতাকাবাহী একটি জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এ পদক্ষেপ নিল দেশটি। মার্কিন কোস্টগার্ড এবং সামরিক বিশেষ বাহিনী মারিনেরা নামের ট্যাঙ্কারটি জব্দ করে বলে জানা গেছে। একই দিন ক্যারিবীয় সাগরে এম সোফিয়া নামের আরেকটি ট্যাঙ্কারও আটক করা হয়েছে। এদিকে এই ট্যাঙ্কার জব্দ নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে যুক্তরাষ্ট্র ট্যাঙ্কার জব্দ করে আন্তর্জাতিক সমুদ্র আইন ভঙ্গ করেছে। বিবৃতিতে রুশ পরিবহন মন্ত্রণালয় জানায় 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে। ভেনেজুয়েলার জন্য একটি 3 ধাপের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। প্রথম ধাপে তেল বিক্রি ও রাজস্ব নিয়ন্ত্রণ, দ্বিতীয় ধাপে মার্কিন কোম্পানির প্রবেশ এবং দেশের রাজনৈতিক দল ও জনগণের মধ্যে সমঝোতা এবং তৃতীয় ধাপে পুরানো সরকারের কাছ থেকে ক্ষমতা নতুন দলের কাছে হস্তান্তর অন্তর্ভুক্ত। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। অ্যাথলেটিক বিলবাওকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল বার্সেলোনার। 22 মিনিটে ফেরান তোরেসের গোলে লিড নেয় কাতালানরা। 30 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। 4 মিনিট পরে বিলবাওয়ের জালে আবারও আক্রমণ বার্সার। এবার গোল করেন রুনি বার্টকি। সে আনন্দের রেশ কাটতে না কাটতে বিলবাওয়ের জালে বার্সার চতুর্থ গোল করেন রাফিনিয়া। বিরতির পর রাফিনিয়া আরও 1 গোল করলে বড় জয় নিয়ে ফাইনালে পা রাখে বার্সেলোনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় নির্বাচনে জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পোস্টাল ভোট। প্রভাব পড়বে 260টি আসনে। ভোটের হার বেড়ে ফলাফলে আসতে পারে বড় পরিবর্তন, মত বিশেষজ্ঞের। এবং নতুন দাম সমন্বয় সহ 6 দাবিতে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা। স্থগিত থাকবে উত্তোলন কার্যক্রম। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ অর্জিতা। এ সময় বাণিজ্য আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।